সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তারা হলো এই সমস্ত বান্দা যাদের অন্তরগুলো আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। তাকওয়ার জন্য পরীক্ষা আয়াত দ্বারা বোঝা যায় তাকওয়া যেই জায়গায় থাকে এই জায়গাটার নাম হলো কলব। তিরমিজির বর্ণনা আল্লাহ নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় এই জায়গায় থাকে, আল্লাহর ভয় এই জায়গায় থাকে, মানে কলব। মসুরির ডাইলের মতো ছোট্ট একটা গোটা, ছোট্ট একটা দানা, এটা হলো কলবের টুকরা। তাহলে হেদায়েতের জায়গা হলো কলব, ইমানের জায়গা হলো কলব, তাকওয়ার জায়গাও কলব, কোরআনের জায়গাও কলব, ইমান সাজানোর জায়গাও কলব। এই সব কিছু কলবের মধ্যে। বিপরীত দিকে এবার শোনেন, হিংসার জায়গাও কলব। বলেন, হিংসার জায়গা, গুনাহের জায়গা কলব, অহংকারের জায়গা। হ্যাঁ, মন দিয়ে বুঝেন। সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষী গোপন করবা না। ওয়া মাইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, আল্লাহ বলেন যে ব্যক্তি সাক্ষী গোপন করে তার অন্তর গুনাহ করলো। আয়াত দ্বারা বোঝা যায় অন্তর গুনাহগার হয়। আপনি যখন গুনাহ করেন অন্তর গুনাহ করে। গুনাহ করেন আমি আপনি, আমরা গুনাহ করলাম, আল্লাহ কয় তোমার অন্তর গুনাহ করছে। বলেন, গুনাহ কে করে? অন্তর, কলব। তাহলে নেকির কাজ কে করে? কলব। গুনাহের কাজ কে করে? একটু মন দিয়ে বুঝেন কেমন গুনাহের কাজ করে কলব দেখেন। বিসমিল্লাহ। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন।